জল নেই, ভোটও নেই এমন দাবি করছেন আপনার দর্শক। দেখাবো 21 নম্বর ওয়ার্ড, ডানকুনি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ায়। সরাসরি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে তারা কি বলছে, নিজের মুখে শুনুন। আমাদের জল দিতে হবে, জলের জন্য আমাদের যে পরিস্থিতি হয়েছে আজকে, হ্যাঁ, সেইগুলো মেটাতে হবে, না হলে আমরা ভোট দিতে যাব না। আমাদের জল দিতে হবে, আমাদের ড্রেন করে দিতে হবে। আমরা কি আমাদের এটা কি পাড়াটা কি আমাদের ম্যাপের বাইরে আছে? কাউন্সিলরকে কতবার জানানো হয়েছে ড্রেন করে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ড্রেন, চাপা ড্রেন রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে, আমাদের পাড়ায় কেন হবে না? আমরা কি বাথরুমের জলটা কি আমরা চুমুক দিয়ে খেয়ে নেবো? আমাদের এছাড়া কোনো রাস্তা নেই, কি করব? আমাদের জল কোথায় জলটা পাস করবারই কোনো জায়গাও নেই, একটা ড্রেন আছে, কোনো ড্রেন পর্যন্ত নেই, কোনো রকম সাজানো করে খালি রাস্তা। মানে এই বাড়িটির এই কলটাই আপনাদের ভরসা? আমাদের ভরসা, আর কিচ্ছু আমাদের ভরসা নেই। বৃষ্টির জল আসছে, বৃষ্টির জল ধরে রাখছে, বাথরুমে জল বালতি করে ধরে রেখে দিচ্ছি। এখন না হয় বর্ষাকাল, বৃষ্টির জলটা না হয় আমরা একটু পাচ্ছি, এরপরে আমরা কোথায় যাব, কি করব তখন? আমাদের তো একটা পুকুরও নেই। তাহলে বলুন, এই সামান্য এই কলটা যদি কলটা টেনে কলটা তো খারাপ হয়ে যেতে পারে, তখন আমরা আবার কি করব? কোথায় যাব আমরা? একটা পুকুর নেই যে আমরা পুকুরে ব্যবহার করব। পানীয় জল, নিকাশি ব্যবস্থা কোনোটাই নেই। আমাদের জলের ব্যবস্থা আমাদের করে দিতে হবে, না হলে আমরা অন্য কিছু আমরা ভোট দিতে যাব না। জল ফলে সমস্ত কিছু একেবারেই দর্শক বুঝতেই পারছেন, কথাটা আমার নয়, সরাসরি আপনাদের শোনালাম এই মণ্ডল পাড়ার বয়স্ক বাসিন্দা। এই যে রয়েছেন মাসিমারা, এই যে রয়েছেন মাসিমা, এবং যারা রয়েছেন কি বলছেন তারা, কেন এরকমটা হবে তার উত্তর তারা চাইছেন, এবং তারা জানতে চাইছেন, জবাব চাইছেন পৌরপিতা সহ পৌরসভার কাছে, কেন এই সমস্যা। যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তার আশু সমাধান চাইছেন এই বয়স্ক মানুষগুলো। একেবারে দেখাবো যে কোমর সোজা করতে পারেন না, তিনিও কিন্তু একটু খাবার জল খাওয়ার জন্য এই মণ্ডল বাড়ি, রীনা মণ্ডল যাদের বাড়ি, তাদের বাড়ির এই একমাত্র কলই এই গোটা মণ্ডল পাড়ার 25টি থেকে 30টি পরিবারের ভরসা। তারা কিন্তু ওই পানীয় জলটা এই বাড়ির কল থেকে নিচ্ছেন। অতএব পৌরসভার কল প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে, আপনাদের দেখাবো, কিন্তু সেখানে পৌরপিতা বলেছেন এনাদেরকে যে নলে অর্থাৎ পাইপ দিয়ে যে জল আসে সেই পাইপে ময়লা জমে গেছে বলে জল আসছে না। সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, কিন্তু সেটি কবে পরিষ্কার হবে জানতে চাইছেন এই বয়স্ক মানুষগুলো। আর পৌরসভায় থাকলে যে ব্যবস্থাগুলো সব লোক পায়, আমাদের এই পাড়াটাতেও সেটা দেয়া হোক। খালি পৌরসভায় বাস করি, পৌরসভার সমস্ত নিয়মগুলো মেনে যাচ্ছে, আর আমাদের পাড়ার নিয়মগুলো তাহলে কোথায় যাচ্ছে সেগুলোও তো ভাবতে হবে। একটা ড্রেন নেই, জল নিকাশের ব্যবস্থা ঠিকঠাক নেই, উপর দিয়ে জল যাচ্ছে। এটা কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই একটাই বুথ। তা আপনারা এখন কি চাইবেন? জলের সুব্যবস্থাটা যাতে হয়, জলের সমস্যা যাতে না হয় দেখতে হবে। ড্রেনটা করা হোক, ড্রেনটার জন্য কতবারই বলা হচ্ছে। হ্যাঁ, এ পাড়াতে জায়গা শর্ট, কিন্তু রাস্তার মাঝখান দিয়ে তো ড্রেন করা যেতে পারতো। পৌরপিতাকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের কাউন্সিলর যিনি করছেন তিনি তো ব্যবস্থাগুলো করে দেওয়া দরকার ছিল। তো আপনারা জানিয়েছিলেন তাকে? কিসের জন্য? এই জলের? হ্যাঁ, জলের জন্য ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে। কি বললেন উনি? উনি বলছেন ব্যবস্থা নিচ্ছি, দেখছি, এইভাবে বলে কাটিয়ে দিচ্ছে। তা উনি আসছেন যে মানে এই নল সারানোর ব্যবস্থা হচ্ছে, উনি দেখে যাচ্ছেন, বলছে কাজ চলছে, হবে এই হচ্ছে, কিন্তু 3 মাস ধরে কোথায় কি হচ্ছে কোনো তো ব্যবস্থা ঠিকঠাক পাচ্ছি না। হ্যাঁ, টাকা আমার থেকে যায়নি, পাশে বাড়ি থেকে বলে গেছে যে টাকা দিতে হবে, আমাকে এখনো বলে। কত টাকা? 800 টাকা করে চেয়েছে। এটা শুনছি নাকি সবাইকে বলে বেরিয়েছে যে 800 টাকা করে দিতে হবে। এখনো বলেনি, আমি শুনি, আমি ছিলাম না, আমি শোনা কথা, আমাকেও চাইনি। আপনার কি নাম? আমার নাম রেখা মুখী। মাসিমা, এই জলের কষ্ট কতদিন ধরে পাচ্ছেন? মে মাস থেকে পাচ্ছি। মে মাস থেকে? হ্যাঁ, জলের কষ্ট, এই কোমর ভাঙা নিয়ে সব কিছু করতে হচ্ছে, আর জল পাচ্ছি না, এই কলে টিপে ওই রকম হয়ে টিপছি, আর বাসন মাঝি জল থাকছে না, ওই বৃষ্টির জল এলে ছাতে ধরে ধুচ্ছি, এই করছি। চান করবার জল নেই, চান করা সাবান মাখা সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, না খেলে নয়, কেনা জল খাচ্ছি। তা এখন কি চাইছেন? এখন আমাদের কলের জলের দরকার। এই মণ্ডল বাড়িতে যে আমি এদের বাড়ির বউ তো
আচ্ছা, এই বাড়ি থেকে তো আপনাদের পাড়ার সবাই জল নিচ্ছেন। হ্যাঁ আমিও তো নিই, আমার বৌমা টিপে দেয়, তবে নিয়ে যেতে পারি, তো বাড়িতে বয়ে দিয়ে আসে, আমি পারি না নিয়ে যেতে। মানে এই একটা কলই আপনাদের ভরসা এখন, হ্যাঁ আর তাছাড়া বৃষ্টির জল ভরসা। বৃষ্টি জলে কাজ হয়, আচ্ছা, আর কি করব? আর কত এই ও মানুষটা কত বইবে, আমার বইবে, ওর বইবে, ওর নিবার সময় তখন খুব আসবে, ভোট দাও ভোট দাও, কাকি মাসি পিসি বলে বলবে, তারপর ভোট নেওয়া হয়ে যাবে, তখন আর কোনো গ্রাহ্যই করবে না, সব ভুলে যাবে। তা আপনারা জানিয়েছেন? হ্যাঁ এই পাড়ায় মানুষ বাস করে, গরু যেমন বাগানে পুঁতে দিয়ে আসে, সেরকম পুঁতে দিয়ে আসা। রোজের কাজটা নিয়ে যায় না বলো? এখানে মানুষ বাস করে, তাহলে এরকম গ্রাহ্য নিত, ওই জন্য তো গ্রাহ্য নেয় না। তো বলছে কি, একটা অভিযোগ করছে এলাকাবাসী যে ময়লাও নিয়ে যাচ্ছে না। ময়লা নিয়ে যায়, ও সব রোজের ময়লা নিতে আসে না, রোজের নিতে আসে না মহিলা। নিয়ে যায়, মানে ও সবাই কারিগর নিয়ে যায়, তো সেটা বললে হবে না। আচ্ছা, মানে দুদিন 3 দিন অন্তর অন্তর সব প্রায় তো নেয়। রেগুলার যে আসছে সেরকম কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, তা আপনারা এখন কি চাইবেন? আমরা চাইবো কল আমাদের জল বেরুর জন্য আমরা যে পৌরসভায় বাস করছি, পৌরসভায় যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো যেন হয়। আপনার নাম কি? নারায়ণী মন্ডল। বলছি এই পাড়ায় মোটামুটি 25-30 ঘর, তো তাই সবাই আপনাদের এই কল থেকেই জল নিচ্ছে, মানে আপনারা সহযোগিতা করছেন? আচ্ছা, তো এই যে অনেক বয়স্ক মানুষ দেখলাম এই কল পাম্প, কষ্ট হচ্ছে এই জল নিতে, আচ্ছা, কিন্তু কিছু করার নেই, সবাইকে তো করতেই হবে। আর এই পৌরসভার কলে জল আসছে না? না, আজ মে মাস থেকে জল আসছে না। আপনারা জানিয়েছেন এটা? কাউন্সিলরের কাছে জানিয়েছি। কি বললেন উনি? উনি বলে আমরা তো দেখছি, চেষ্টা করছি, যদি লেয়ার নিয়ে নেই। তারপর আমায় পরশু দিন বলে গেছে যে 700 টাকা দিতে, পরিষ্কার নল পরিষ্কার করলে তবে জল আসবে। আচ্ছা, মানে নল ময়লায় জাম হয়ে গেছে বলে গেছে এবার যে 700 টাকা দিতে হবে, দিলে নল পরিষ্কার হবে। তো আপনারা কি দিয়েছেন না? না, আমি এখন দিইনি, আমি এখন পাবো কোথায়? আচ্ছা, ওরা কাউন্সিলর গ্যারেন্টি বা কি আসবে জল পরিষ্কার করে আসবে, কি গ্যারেন্টিটাই বা কি আছে? ভোট হলে তো ভোট তো দিচ্ছি, হাত জোর করেছে সব হয়ে যাবে করছে, কিন্তু ভোটের বেলায় তো সব নিয়ে চলে যাচ্ছে, জিতে সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এইসব না সমস্যা না করলে কি করে কি হবে? তবেই তো ভোট দেবো। সেটা আপনার নাম? আমার নাম রীনা মন্ডল। একদম আসছে না, অল্প অল্প করে আসছিল, এখন তো দীর্ঘদিন 15 দিন ধরে তো একদম বিলকুল জল আসছেই না। এই আমার কাকিমার কলেতে এসে পাম্প করে করে জল ভরে বাথরুমে দেয়া, এ করা, এইভাবে আমরা কি করে করব? আমরা অনেকবার কাউন্সিলরকে বলা হয়েছে, খালি বলছে কাজ চলছে, কবে হবে তাহলে? আজকে আমি চান করতে যাচ্ছি 1 সপ্তাহ ধরে, 10 মিনিট দূরে রাস্তাতে পুকুর আছে, সেখানে চান টান করে আমি ডিউটি বেরোচ্ছি। এইভাবে আমরা কি করব? আমরা কি ম্যাপের বাইরে থাকি? আমাদের কোনো একটা ড্রেন নেই, সব জায়গায় রাস্তায় ড্রেন আছে। এই যে পানীয় জল তো খরচা করে সরকার করেছে, হ্যাঁ খরচা করেছে, আমরা কেন পাবো না? আমরা তাহলে কি খাবো বলুন? আপনি পরিষেবা পাচ্ছি না। এই আকাশে বৃষ্টিতে এই কদিন 2 দিন বৃষ্টি হচ্ছে, তাই সেই জল ধরে রাখছে, বাথরুমে দিচ্ছে, ঘর দৌড় মুছামুছি করছে। এই আর যে জল আসছে সেই জলেতে যদি চান করে শরীর অটোমেটিক খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে চুলকনি হবে, হলদে জল আসছে। মিউনিসিপ্যালিটি থেকে ট্যাঙ্ক মানে বসিয়েছে তো? হ্যাঁ, ট্যাঙ্ক বসিয়েছে, সেই রাস্তার ধারে অত দূর থেকে জল আনতে পারছে না, বাড়ির ফ্যামিলির কষ্ট হচ্ছে, পাচ্ছে না, অতএব ওরকম তারাই 2 দিন 3 দিন করে জল পড়ে থাকছে, কেউ নিতেও যেতে পারছে না। কি করবে? অত দূর থেকে সম্ভব নয়। খরচা করে যদি না আমরা পরিষেবা পাই, তাহলে আমাদের কি করব? আমরা কি করব বলুন? আবার এখন ওয়াশ করার জন্য নাকি বলে গেছে যে 800 টাকা করে নাকি দিতে হবে, ওয়াশ করতে হবে, না হলে জল এরকমই হবে। পাইপলাইন তবে চলে। কে বলেছে? কে বলেছে? কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলর কি বলেছে? নল পরিষ্কার করাতে হবে, তবে জল আসবে, 800 টাকা করে দিতে হবে। আপনার নামটা বলে দিন। আমার নাম উজ্জ্বল মন্ডল। উজ্জ্বল মন্ডল। হ্যাঁ।
আমরা সব কিছু চান অবধি করছি ওই জলে, আমাদের খুব কষ্টে আমরা আছি এখানে, আমাদের জল একদম পাচ্ছি না। কলে টেনে টেনে একটা কল সবাই ব্যবহার করছে, যা হোক করে অল্প করে টেনে 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 বিরক্ত এসে যাচ্ছে। তাহলে এখন কিসের জল এখন ইউজ করছেন? এখন ওই তো কলের জল থেকে ইউজ করছি, যা হোক করে ওই অল্প অল্প খাবার জল? খাবার জল। আর খাওয়ার জলটা কিনে নিয়ে আসি, খাওয়ার জলটা কিনে আনি, হ্যাঁ, রান্নার জল ওই কল থেকে এইসব করছি। আর এই আগাছে জল নিয়ে বাথরুমে পায়খানায় ভর্তি করছি। বৃষ্টির জলে? বৃষ্টির জলে, হ্যাঁ, বৃষ্টির জলে। বৃষ্টির জলে কি করছেন? ওই পায়খানায় দিয়ে আসছি, আর নিজেরা চান করছি, 2-1 বালতি রেখে দিচ্ছি, কল থেকে যতটা পাচ্ছি টেনে করছি, খুবই কষ্ট মানে হচ্ছে। ভরসা কি এখন বৃষ্টির জল? হ্যাঁ, বর্ষার জলটা নিচ্ছি, এইরকম করে করে কল টেনে টেনে যতক্ষণ হচ্ছে করছি। শরীর তো বলছে না, আর খেটে খেটে আপনার নামটা বলে দিন। আমার নাম শঙ্করী মণ্ডল। হ্যাঁ, শঙ্করী মণ্ডল। শঙ্করী মণ্ডল। হ্যাঁ, নিন নিন নিন। এটা কলের জল। আচ্ছা, মানে এই হ্যান্ড পাম্প যেটা, তাই তো? তো এমনি আপনাদের এই যে পৌরসভার যে কল, এতে জল আসছে না? কতদিন হলো তো? প্রায় 4-5 মাস। 4-5 মাস। তাহলে আপনাদের এইটা কি রান্নার জন্য নিলেন তো? হ্যাঁ। তাই চান করা, বাথরুম যাওয়া এগুলো কিসে করছে? রাস্তার ধারে যে ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কারের জলে। ট্যাঙ্কারের জলে? বলুন। খাবার জল কিনে আনা হচ্ছে, বৃষ্টির জলে চান, বাসন মাজা, কাপড় কাচা হচ্ছে। আচ্ছা, এই এতদিন ধরে? এতদিন ধরে আপনাদের কষ্টও তো হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাস্তার ধারে ট্যাঙ্কার থেকে জল বয়ে নিয়ে এসে বাসন মাজা, কাচা সবকিছু করতে হচ্ছে। ওটা ফুরিয়ে গেলে ভরসা এই কলটা? হ্যাঁ, এই একটাই, এখানে একটাই আছে। এই যে বাড়ি থেকে নিচ্ছেন, এনারা কিছু বলছেন না তো? মানে সহযোগিতা? কিছু বলে না, সহযোগিতা করে। সহজে। আপনার নাম? আমার নাম রুম্পা মণ্ডল। এখানকারই বাসিন্দা? হ্যাঁ। মণ্ডল পাড়ার। একজনের বাড়ির একটা হ্যান্ড পাম্পের উপরই তাদের ভরসা করতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, এটা এই মাসখানেক ধরে চলছে। সত্যি সত্যি দুটো পাড়ার, ওই মণ্ডল পাড়া যেটা বললেন, দুটো পাড়ার মানুষের জলের পেতে খুব অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটি থেকে জলের ট্যাঙ্কও দিচ্ছি। তো একটা পাড়া আমি রিকভার করেছি 90%, আর একটা পাড়া আজকে আমি প্রায় 2টো পর্যন্ত ওখানে ছিলাম। ওখানে জলের মানে ওয়াটার ডিস্ট্রিবিউশনের যে পাইপলাইন আছে, সেই পাইপলাইন কেটে ওয়াশ করিয়ে কিছু কিছু লোকের বাড়িতে জল ঢুকিয়েছি। আরও চেষ্টা করছি। আসলে জলের মানে অমৃত প্রকল্পে যে জলের ফ্রিতে লাইন দেওয়া হলো, সেই ফ্রিতে লাইনের জন্য জলের কানেকশানটা অনেক বেড়ে গেছে, সংখ্যাটা হঠাৎ করেই অনেকটা সংখ্যাটা বেড়ে গেছে। আর আমার ওয়ার্ডে তো 2টো পাম্প, তো সেই 2টো পাম্পে সেই প্রেশারটা নিতে পারছে না। জলের প্রেশারটা একটু কম আছে বলে মানুষ মানে জলটা ঠিক পাচ্ছে না। আর অনেকে আবার লাইনের অনেক ডিস্টার্ব আছে, আমি দেখছিলাম ঘুরে ঘুরে, মানে বিভিন্নভাবে লোক অনেক উঁচুতে জলের লাইনগুলো নিয়ে গেছে বলে সেগুলোও কিছু অসুবিধা আছে। তো আমি চেষ্টা করছি, আমি প্রায় 15 দিন ধরেই আমার ওয়ার্ডের ওই এলাকাগুলোয় ঘুরছি, কাজ করাচ্ছি পৌরসভার লোক এনে। আমি চেষ্টা করছি যাতে সব মানুষ খুব তাড়াতাড়ি জলের যাতে সুব্যবস্থা হয় সেইটা। আর তার সঙ্গে সঙ্গে অমৃত প্রকল্পে হয়তো জলটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। ওই জলটা চালু হয়ে গেলে এই সমস্যা। আর এটা কি যে বাড়ি বাড়ি লাইন, এটা কি জল মিশনের? না, এটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে পাম্প করা হয়েছিল। একটা কেএমডি এর পাম্প আছে। না, এই যে বাড়ি বাড়ি যে পাইপ লাইন, এটা কি মানে জল মিশন? অমৃত, হ্যাঁ, অমৃত। আমাদের জল মিশন নেই, আমাদের অমৃত প্রকল্পে বিনামূল্যে জলের যে লাইন দেওয়া হয়, সেই লাইনের জন্য প্রায় 400-450 মতো লাইন আমার ওয়ার্ডে এক্সট্রা হয়েছে। আচ্ছা, বলছি একটা অভিযোগ করছে কয়েকজন যে এরকম নাকি ওই পাইপ পরিষ্কার করার জন্য নাকি 700-800 টাকা করে চাওয়া হয়। পাইপ পরিষ্কার, ওটা নিজের ফেরুল পরিষ্কার করার জন্য। আচ্ছা, ওটা যে যার লাইন তাকে পরিষ্কার করতে হবে। ধরুন আমরা তো মিউনিসিপ্যালিটি তো আমরা মেন পাইপগুলোর কাজ করি। এবার সেই পাইপ থেকে যে ফেরুলের মাধ্যমে তার ডিস্ট্রিবিউশন লাইনে বাড়ির ভেতর জল ঢুকেছে, সেই লাইনে ওই কেএমডি এর জল ছাড়ার জন্য কিছু আয়রন ঢুকে গেছে, সেইগুলো ওয়াশ করার জন্য প্রাইভেট লোক আসছে, যারা তারা পরিষ্কার করাচ্ছে, পয়সা নিচ্ছে। কেউ 700 নিচ্ছে, কেউ 800 নিচ্ছে। মানে সেটা আপনার দায়বদ্ধতা না, এটা আমার দায়বদ্ধ না। এই যারা কাজ করছে লেবার, তারা টাকা নিচ্ছে, পরিষ্কার করছে, কেউ করাচ্ছে, কেউ করাচ্ছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম পীযূষ কান্তি পান। আপনি হচ্ছেন কত নম্বর ওয়ার্ডে? আমি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং দেখা যাক এরপরে কবে এই সমস্যার আশু সমাধান হয়, সেদিকেই তাকিয়ে আছেন এই মণ্ডল পাড়ার বয়স্ক বাসিন্দারা। তাদের বক্তব্য একটাই, আমাদের এই ন্যূনতম দাবি না মিটলে এর পরের বার ভোট চাইতে এলে তারা ভোট বয়কট করবেন। আবারও নতুন বছরে লাগুক সোনার আভা,
সেরা সেরা কারিগরদের হাতে করা স্বাদ যদি পেতে চান, আজই আসুন TN মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। শোনাবো আমাদের জল চাই, জল না হলে আমরা ভোট দিতে যাব না। আমরা ভোট দিতে যাব না জল না হলে। আমাদের যেই দুটো দাবি আছে সেইগুলো করতেই হবে আমাদের। যখন ভোট দেওয়ার সময় তখন আসছে, তখন এসে বলে যাচ্ছে হ্যাঁ আমরা সবকিছু করে দেবো, বলার পরে যাই ভোটটা মিটে যাচ্ছে, তারপরেই বলছে আর কিছু, আর কোনো সাউন্ড নেই, কোনো আসছেও না, একবার চোখে দেখছে না যে দেখি কি একটা কোনো কথা বলছে না, আর কোনো কথা নেই। এইরকম তারা করলে আমরা এবারে ভোট আমরা হলে ভোট আমরা একদম দিতে যাব না। ও যতই ওরা বলুক হ্যাঁ আমরা ভোটের পরে করে দেবো, এই করবো সেই করবো, যতই বলুক আমরা যাব না। আমাদের আগে করে দিই, আমরা ভোট দেবো না। আমাদের ড্রেন করে দেয়নি, রাস্তা যেখানে আলো কেটে গেলে আলো একদম রাস্তা নেই, একটা জলের ব্যবস্থা নেই। আর আবার কিভাবে বাস করছে 800 টাকা চাই, তবে আমরা ঠিক করব। অতএব দর্শক বুঝতে পেরেছেন, এই বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, সেখানে বৃষ্টি পড়া অবস্থায় তারা দাঁড়িয়ে বলতে চাইছেন যে তাদের ন্যূনতম যেটুকু দাবি সেটা যদি না মেটে সত্যি তারা এবার ভোট বয়কট করবেন। আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা, আপনাদের কাছে, আপনাদের পাশে। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিকরন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে।